আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকা ও ইরানের মধ্যে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপে পড়েছে, কারণ লেবাননের সংঘাত আবারও তীব্র আকার নিয়েছে এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছে। সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধবিরতি যতটা স্থিতিশীল মনে হচ্ছিল, বাস্তবে তা অনেক বেশি অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সবচেয়ে সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় যখন হিজবুল্লাহ ঘোষণা করে যে তারা উত্তর ইসরায়েলের দিকে রকেট হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানায়, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। তারা আরও সতর্ক করে দেয় যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার সামরিক অভিযান বন্ধ না হলে ভবিষ্যতেও তারা হামলা চালিয়ে যাবে। এই হামলার আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার কারণে। বুধবার ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে একযোগে বড় ধরনের হামলা চালায়, যা চলমান সংঘাতের মধ্যে সবচেয়ে তীব্র বলে বিবেচিত হচ্ছে। অল্প সময়ের মধ্যে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় এবং এতে অন্তত 182 জন নিহত হয়। এই হামলায় বেসামরিক মানুষও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, লেবানন কি আদৌ এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত? ইরান এবং তাদের মিত্ররা দাবি করছে যে লেবাননও এই চুক্তির অংশ হওয়া উচিত। তাদের মতে যদি লেবাননে হামলা চলতেই থাকে তাহলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবেই গণ্য করা হবে। অন্যদিকে আমেরিকা ও ইসরায়েল স্পষ্টভাবে বলছে এই যুদ্ধবিরতি কেবল ইরানকে কেন্দ্র করেই প্রযোজ্য এবং লেবাননের সংঘাত একটি আলাদা বিষয়। এই মতবিরোধী পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, কারণ এক পক্ষ যেখানে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়েছে বলে মনে করছে, অন্য পক্ষ সেখানে সেটিকে চুক্তির বাইরে থাকা একটি সংঘাত হিসেবে দেখছে। ফলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে এই সংঘাতের প্রভাব শুধু লেবানন বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়াচ্ছে। ক্রমাগত হামলা, পাল্টা হামলার হুমকি এবং সামরিক প্রস্তুতি এই আশঙ্কা তৈরি করছে যে পরিস্থিতি যে কোনো সময় আরও বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালীর অবস্থা। এটি বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ইরান সতর্ক করে বলেছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করলে তার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। অন্যদিকে আমেরিকা বলছে প্রণালীটি এখনও খোলা রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এই পরস্পর বিরোধী বক্তব্য আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে জ্বালানি সরবরাহ নিয়ে। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা, যা এই সমঝোতার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে এই পরিকল্পনার বিষয়বস্তু নিয়েও আমেরিকা ও ইরানের মধ্যে মতবিরোধ রয়েছে। ইরানের নেতারা অভিযোগ করেছেন যে এই পরিকল্পনার কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা ইতিমধ্যেই লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে তাদের অধিকার এবং লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়টি। অন্যদিকে আমেরিকা এসব দাবির সঙ্গে একমত নয় এবং নিজেদের অবস্থানেই অটল রয়েছে। এইসব জটিলতার মাঝেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইসলামাবাদের সম্ভাব্য আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই আলোচনার লক্ষ্য হবে মতপার্থক্য কমানো এবং যুদ্ধবিরতিকে টিকিয়ে রাখার উপায় খুঁজে বের করা। তবে পরিস্থিতি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাতে এই আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে যুদ্ধবিরতি কার্যকর রাখার চেষ্টা চলছে, অন্যদিকে ময়দানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখাচ্ছে। লেবাননের চলমান হামলা, হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়া এবং ইরানের কড়া সতর্কবার্তা সব মিলিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি এখনও কার্যকর থাকলেও এটি অনেকটাই কাগজে হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে এবং হামলা পাল্টা হামলা বন্ধ না হয়, তাহলে এই সংঘাত আবারও পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতি তাই শুধু মধ্যপ্রাচ্যের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।